বই পড়ে আমার ছেলে আমার মেয়ে এমএ পাস করার চেয়ে আমার ছেলে আমার মেয়েকে যদি মূর্খ রাখতাম, নামাজ শিখিয়ে, কোরআন শিখিয়ে, ইসলামের মৌলিক বিধি বিধানগুলো শিখিয়ে ছেড়ে যায় আমার ছিল দায়িত্ব, আমি সে আমলটা করি না। আমার বাবারা, বন্ধুরা, আজকের মাহফিলে আমি সংক্ষেপে কথাটাই রাখলাম। প্রত্যেকে দায়িত্ব নেন, প্রত্যেকের ঘরকে নামাজির ঘরে পরিণত করবেন। পারবেন ইনশাআল্লাহ। ছেলেকে বলে দেন, ছেলে যখন বলবে আমাকে একটা চিপস কিনে দাও, আপনি বলবেন যদি জুমার নামাজে মসজিদে আমার সাথে যাও তাহলে দিব না, দিব না। আর আপনি সেটা না বলে কি বলতেছেন? আপনি বলতেছেন তুমি যদি ছড়াটা মুখস্থ করো তাহলে তোমাকে দেব। ওটা তো দুনিয়ার জ্ঞান, লাগবে। আমরা বলি না লাগবে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে, তো দুটেই তো লাগবে। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তো দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। আপনি তো দুনিয়া নিলেন, আখিরাত তো বাদ দিয়ে দিলেন। আজকে মসজিদে ইমামের বেতন লাগে কিনা? লাগে। আগামী দিনে মুসল্লির বেতন লাগবে। কথা বুঝতেছে? ইমামের কেন বেতন লাগে? ইমাম বলে আমার সংসার চালাবে কি? আগামী দিন তো মসজিদে আসবে, মুসল্লি পাওয়া যাবে না, তো মুসল্লি বেতন দিয়ে রাখতে হবে। বেতন দিলে তো আসবো, আমার সংসার চালাবে কি? এখন থেকে 40 বছর 100 বছর আগে ইমামের বেতন লাগছে? লাগে নাই, এখন লাগে। তাহলে বোঝা যায় আগামী ভবিষ্যতে মুসল্লির বেতন লাগবে। এই জায়গা থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনার আমার ছেলে মেয়ের দায়িত্ব প্রত্যেকে নিতে হবে। প্রত্যেকটা সংসারকে নামাজি সংসার বানাতে হবে। এই ছেলে নামাজ পড়ে যাওয়ার সময় আপনার কবরের কাছে দাঁড়িয়ে একবার যখন সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা, আমি তোমার বাবাকেও মাফ করলাম, তোমাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর পড়লে দেখবেন। আমার বাবারা, বন্ধুরা, ওয়াজে আসলে আমরা জি হুজুর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার সব ঠিক আছে। এবছর আমাদের সুন্নি অনেক হুজুররা ইলেকশন করছে না? মাহফিলে মানুষ হয় 2 লাখ। ভোটের সময় কই যায়? বাংলাদেশে কি সুন্নির অভাব আছে? ভোটে কি থাকে? ভোট কি দেয়? তাহলে হুজুরকে মানে কোন জায়গায় আর মানে না কোন জায়গায়? দেখেন, এতক্ষণ পরে আমি এমন একটা জায়গায় ধরছি যেই জায়গায় ধরা আমার ঠিক হয় না, এই জায়গা আপনারা মানতে পারতেন না, এই জন্য এখন আমি খারাপ, আমাকে ভোট দিবেন না, এটাই নিয়ম। আমি যদি এখন খুব সুন্দর কতগুলো কথা বলে যেতাম, ও সাদরার হুজুরের মতো কোন হুজুর হয় না। হুজুরে আমার স্ত্রীর নামাজের কথা কেমনে জানলো রে? আমার স্ত্রী তো আসলেই নামাজ পড়ে না। হুজুরে আমার মেয়ে যে নামাজ পড়ে না, হুজুরে কেমনে জানলো? আমার মেয়ে তো আসলেই নামাজ পড়ে না। আমার ছেলে যে নামাজ পড়ে না, হুজুরে কেমনে জানলো? আমার ছেলে তো নামাজ পড়ে। বাবা, আপনার সংসারের খবর আমি জানি না, তবে টোটাল বাংলাদেশের খবর আমি জানি। পুরো দেশটা ঘুরলে দেখি একই পরিস্থিতি। প্রত্যেকটা বাবার একটাই কথা, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে। তো আমি বলি এটা ছেলের দোষ না মেয়ের দোষ না, এটা আপনার দোষ। আপনি আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের তো সাহাবায়ে কিরামের মতো জিহাদি হয়ে যান। আপনার ঘরে বাস করতে হলে নামাজ পড়তেই হবে, তাহলে আপনার ঘর মসজিদের নামে ওয়াকফ করে দিয়ে কবরে চলে যান। নামাজ পড়বো না? তাহলে পড়বে না? 100 বার পড়বে। তো দুনিয়াও লাগবে, আখিরাতও কি লাগবে। প্রত্যেকটা ছেলেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথে গড়ে তোলেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলি আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমরা সাদরা দরবার শরীফের মুরিদ মুহিব্বিনরা 2 মহান ওলির স্মরণে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। অন্যান্য দরবারের মুরিদ মুহিব্বিনরাও এসেছে, আবার অন্যান্য মাসলাকের মানুষও এসেছেন, অন্যান্য মতবাদের মানুষও এসেছেন, অন্যান্য ফিরকার মানুষও এসেছেন। প্রত্যেকের খেয়াল হচ্ছে আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? কাকে পাওয়া? এমন কিছু কথা শোনা
এমন কিছু কথা শোনা যেই কথাগুলো শুনলে আপনার আমার ফ্যামিলির হেদায়েতের উসিলা হয়ে যাবে। কিসের উসিলা? কিসের উসিলা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো? আল্লাহ তৌফিক দেন বলে আমি। নামাজি হতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? স্ত্রীকে নামাজি বানাতে পারবো? সত্যি স্ত্রীকে নামাজি বানাতে পারবো? স্ত্রীকে বলবো তোমার হাতের রান্না আমি আর খাচ্ছি না আজকের পর থেকে, যদি তুমি নামাজ পড়ে এসে রান্না না করো। যদি বলে ফজর পড়ি নাই তো এখনো, আমি বলবো আমি নাস্তা খাবো না। আগে কি করো? কি করো? আপনাদের কি কথাটা খুব কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে কথাটা শুনতে? কষ্ট হইতেছে শুনতে? নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে? ইনশাআল্লাহ। নামাজ পড়লে ভালো হওয়া যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, গভীর রাত হয়ে গেছে, মোনাজাতের সময়। আসলে আমি আখিরে মোনাজাতের আগে প্রত্যেক জায়গায় কিছু কথা বলি, দরবারের নিয়ম হিসেবে সে কথাগুলো বলি। বললাম লম্বা কোনো ওয়াজের জন্য উঠি নাই, তবে হেদায়েতের কিছু কথা না বললে কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাঈন মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি মাসউলুন আন রাইয়াতিহি ইলা আখিরিল হাদিস। আমি তো আটকে যাব হাসরের ময়দানে। কথা কি বলতে পেরেছি? আর আপনাদের কাছে আমি প্রতিদিন আসবো সেটাও আমার পক্ষে সম্ভব না। ডিজিটাল যুগে ডিজিটাল ব্যস্ততা। সুতরাং ওই যে আব্বাজান মসজিদে জুমায় আসতো বছরে 2 বার 3 বার, আমি আসতে পারি না। এইটুক সময় আমার নাই। আজকের মাহফিলে দাওয়াত করে গেলাম। প্রতি বছর 29শে কার্তিক, 14ই নভেম্বর, 28 29শে কার্তিক, 13 14 নভেম্বর আমাদের বার্ষিকী সালে সওয়াব মাহফিল। আপনাদের সবার দাওয়াত রইল। 9, 10, 11ই আগস্ট আব্বাজান কিবলার ইন্তেকাল বার্ষিকীতে বার্ষিক খাস তালিমি জলসা। আপনাদের দাওয়াত রইল, আল্লাহ কবুল করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মোনাজাত হবে, মিলাদ হবে, কিয়াম হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন যত মানুষ আছি 9টা 10টায় কি অত মানুষ ছিলাম? কেন ছিলাম না? তাহলে কি তাবারকের জন্য? তাহলে মোনাজাত আজকে বাদ দেই, তাবারক দিয়ে দিয়ে আপনারা চলে যান। এটা মাহফিলের আদব না। মাহফিল যেদিন দিবেন মাগরিবের আগে মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। এটা মুসলমান হিসেবে দায়িত্ব। কি হিসেবে? আজকে যারা বক্তা আসছে, আমি তো খবর যা পাইছি প্যান্ডেলে লোকে ছিল না, সামান্য। এখন প্যান্ডেল ভরপুর, এটার কারণ কি? ব্যাপারটা একটু খারাপ হয়েছে না? যেহেতু সাদরা দরবারের 2 মহান ওলির স্মরণে মাহফিল, সেহেতু আপনারা সাদরা দরবারের মুরিদরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কিছু তো আমার বলা দরকার। যখনই মাহফিলে যাবেন, মাগরিবের আগে যাবেন, আখেরি মোনাজাত করে বের হয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এভাবে আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই জন্যই আমি বলছি, এখন ইমামের বেতন লাগে, কয়েকদিন পরে মুসল্লিরও লাগবে। এখন বক্তার টাকা লাগে, হাদিয়া লাগে কিনা? আমরা হয়তো কন্ট্যাক্ট করি না, বা আমাদেরকে যা দেন গণি না নিয়ে চলে যাই। কিন্তু বক্তা দাওয়াত দিতে তো আগেই দেওয়া লাগে, 5,000 10,000 1 লাখ আগে দেওয়া লাগে। তারপরে আবার আসলে ওই গয়না কত হয়েছে, কম হয়েছে কিনা আবার বলে, আর যদি বেশি কম হয় দেয় না। আমরা তো সেটা করি না। কিন্তু কিছুদিন পরে তো বক্তাও হাদিয়া দিয়ে আনা লাগবে, শ্রোতাও হাদিয়া দিয়ে আনা লাগবে। লক্ষণ ভালো নাকি খারাপ? আমরা ভালো হতে চাই না খারাপ হতে চাই? ভালো হতে চাই না খারাপ হতে চাই? আগামী দিনে ইসলামকে সুন্দর করতে চাই কি চাই না? যদি চাই, আমরা নিয়ত করে ফেলি আগামী দিন থেকে আমরা নামাজি হব। রাজি আছে কিনা? আমার ছেলে যদি নামাজ না পড়ে, আমার ইনকামের টাকা ওই ছেলের পিছনে 1 টাকাও ব্যয় করতে আমি রাজি নাই। যদি হানজালার মতো আমার ছেলে ঘরে জবাই করে যায়, আমি জান্নাতে চলে যাব, ওই ছেলের মুখে আমি হাত তুলে দেব না।
রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ নিয়ে আসুন মদিনা শরীফে একটু সালাম দেই। ইয়া রাসূল সালাম